নমস্কার বন্ধুরা, কেমন আছো? তোমাদেরকে বলেছিলাম যে খুব শিগগির বড় ভিডিওতে নিয়ে আজকে আসবো বিয়ের ব্লগটা নিয়ে। তো চলে এসেছি সেই ব্লগটা নিয়ে। তো এখন সবাই পাত্রপক্ষ তরফ থেকে সবাই এখন আশীর্বাদ করে নিচ্ছে পায়েলকে। সবাই দেবে সবাই দেবে পায়ে ছোটটা দেয় সবাই মিলে একটু হাত দাও এইগুলো দাও কিছু না হলুদ হচ্ছে রং এনে দিলে ভালো হতো। তো এখানে আমরা সবাই মিলে এখন ফটো টটো তুলে নিচ্ছিলাম আর সবাই খুব মজা করলাম গায়ে হলুদের সময়। তোমরা সেটা দেখতেই পেলে। আর এই যে এখন সব ফটোশ্যুট চলছে, এখানে সবাই হাত এরম করো, তারপরে সবাই এটা এরম করো, ফটোগ্রাফার পোজ বলে দিচ্ছিলো। আর তারপর আমরা সবাই ফটো তুললাম। আর এখন ওকে এখন স্নান করানো হবে এখানে। আর এখন সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি লজে। আর দেখে নাও আমাদের নতুন কনেকে কেমন লাগছে। আর এই যে এখন আমি জাস্ট ঢুকতেই আমার ননদটা আমাকে বললো যে বরের গাড়ি আসছে, ঝটপট মিষ্টি আর জলটা নিয়ে চল, বাইরে চল, আমরা এক্ষুনি আমাদের বরের গাড়ি আসছে, বরণ করতে হবে। তো আমরা বাইরে গিয়ে কি একটা কাণ্ড হলো, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমরা এখন বাইরে যাচ্ছি, এবার এখানে গিয়ে আমরা ভেবেছি যে চলে এসছে। এবার সেদিন কোনো একটা কারণে রাস্তায় খুব জ্যাম ছিল, তো ওরা জাস্ট ব্রিজের ওপরে উঠেছে, তখনই ফোন করেছে। আর আমরা আগে থেকে গিয়ে দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়েই আছি, এই যে দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়েই আছি, আর আসে আর না। তো তারপর অনেকক্ষণ পর ফাইনালি আর কি বরের গাড়ি এসে পৌঁছলো। বাজি ফাটাতে ফাটাতে আসবে বারাত। তো এবার চলো তোমাদের সাথে শেয়ার করি বিয়ের মেনুতে কী কী ছিল। প্রথমে তো ছিল কফি, তারপর ছিল চিকেন পকোড়া, ছিল বেবি কর্ন, আর ছিল ফুচকা। এই যে মহারানী ফুচকা শুকনো শুকনো খাচ্ছে। এবার তার আগে যেও কতগুলো খেয়ে এসছে ওখান থেকে এই ফুচকা আর চিকেন পকোড়া, ওর জন্য এক বিরাট বড় কাণ্ড হয়ে গেছিলো। কারণ এই যেমন অনেকটা সব খাচ্ছে, আর আমি একটু ব্যস্ত ছিলাম, অতটা খেয়াল করতে পারিনি ওর দিকে। ও যতটা পেরেছে চিকেন পকোড়া, তারপরে এই ফুচকা টুচকা এইসব খেয়ে ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিল।
আর এই যে বিয়ের আসরে বর এসে পৌঁছে গেছে, আর বেশ অনেকটা রাতেই আর কি লগ্নটা ছিল, যার জন্য একটু বেশ খানিকটা দেরি হয়ে গেছে। তার উপর ফটোগ্রাফারদের এক ধরনের ভ্যাপাদের থাকে যে এইখানে এরমভাবে না, সেখানে সেরমভাবে তোলো, যাই হোক। তো এই যে আমি বসে আছি, পুচকুটাকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়েছিল আমার কোলে, আর ওর মা আর বাবা খেতে গেছিলো। আর এখানে মালা বদলের জন্য তো ওকে রেডি করা হচ্ছে। তো এই যে দেখতে দেখি ও আমাকে কেমন লাগছিল তোমাদেরকে তো দেখাইনি। এই যে দেখো আমার পুরো লুকটা, আর এই যে পান পাতাটা ওকে বলেছিলাম ধর। যে বেঙ্গলি সাতশো আগে ওকে তোল, তারপর এটা দিচ্ছি। আগে ওকে তোল। চলো আরে ধর ধর ওকে সাথে ধর। উল্টো উল্টো উল্টো। আর এই যে এখানে চলছিল বর আগে না বউ, সরি বর বড় না বউ বড়। তো যাই হোক, দুজনের অবস্থা দেখো, দুজনেই ওপরে উঠে গেছে। ভীষণ কষ্ট হয় যেই আর কি থাকে না কেন। যাই হোক, খুব ভালো আমরা মজা করে কাটিয়েছিলাম ওসব রিচুয়ালগুলো। তো আমি জাস্ট সিঁদুরদানের একটা ফটো অ্যাড করে দিলাম, কারণ আমার কাছে আর কিছু ছিল না। আমি ওখানের ওই মালা বোতলের পরেই আমাকে বাড়িতে চলে আসতে হয়েছিল, কেন কি আমার ছোটো মেয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল ওখানে, যার জন্য। তো এখন পরের দিন আর কি বিকালবেলা ওদের সন্ধ্যেবেলাতে আর কি বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ঢুকতে হয়। তো আমি আর আমার একটা ননদ মিলে ওকে রেডি করিয়ে দিচ্ছিলাম। না ওর বেরোনোর ব্যাপারটা শুনুন কি বেরোনোর কি না 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 হ্যাঁ হ্যাঁ দাঁড়াও তো এই যে পরদিন কন্যাযাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। খুবই হালকা, আমি তো মেকআপ করিনি কারণ মন মেজাজ ঠিক নেই, কেন কি ডুগ্গুর শরীরটা খুব খারাপ ছিল। তবু আমরা একটু খুব কম রাস্তা বলেই আর কি ওখানে যাচ্ছিলাম। আর এই যে দেখে নাও আমাদের ব্রাইডের হাসি খুশি মুখ, কান্না কান্না মুখ দেখার পর আবার একটু হাসি খুশি মুখ দেখে নাও। বাট আমাদের হাসি ব্রাইড, স্মাইলিং ব্রাইডের ফেস। এই যে সবাই গেছি আমরা, আর খুব আমরা এনজয় করছিলাম ওখানটায়। আর এই যে চলো আমরা গিয়ে গিয়ে কী কী খেলাম দেখাই। ফুচকা খেয়েছিলাম, ছিল চাউমিন, চিকেন পকোড়া, আরও লটস অফ অনেক কিছু ছিল। তো এই যে আমরা এইসব খাওয়া দাওয়া করলাম, স্ট্যাটার, কিছু ফটো শ্যুট করলাম। আর এই যে আমরা এখন রাতের খাবার খেতে বসে গেছি। আর আমি ডুগ্গুর জন্য খাবার বাড়ি থেকেই করে নিয়ে গেছিলাম, কারণ ওকে এইসব রিচ খাবার দেবো না, আর তাই আগের দিনের মতন, তাই ওর মনটা ওরকম খারাপ ছিল।
এই যে আমাদের খেয়েছিলাম আমরা রাইস, ফিশ ফ্রাই, আরও অনেক কিছু ছিল। আর ডুগুর জন্য আমি এই যে একটা টিফিন বক্সে করে আর কি খাবার নিয়ে গেছিলাম, আর ওর মুখটা দেখেই বুঝতে পারছো। যাই হোক, তারপর আমরা চলে গেলাম পাইলুর সাথে দেখা করতে, কারণ আবার ও অষ্টমঙ্গলে যাবে 8 দিন পর। তো এই যে আমরা অনেকগুলো ফটো তুললাম, আর আমার মুখটা এরকম ফ্যাকাশে লাগছে কেন কি আমি কিচ্ছু সাজিনি, একদম ভালো লাগছিল না, তাই জন্য। তো যাই হোক, ওখানে সবার সাথে আবার দেখা হয়ে মনটা ভালো হয়ে গেছে। আর এখন প্রায় অনেকটাই সময় হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি ফিরছি। দেখা হচ্ছে পরে বড় কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো।